পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ করে দাও। করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, করে দাও। পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত আপনারা কি এই নির্বাচন চান যে দিনের ভোট রাতে হয়ে গেছে? এই ভোট কি চান? আপনারা কি চান দামি প্রার্থী দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় যাক? কি চান? কাজেই কোন স্বৈরাচারের অবস্থান থাকবে না, কোন ফ্যাসিস্টের অবস্থান আর থাকবে না। পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সকলের মতামতের গুরুত্ব এবং সকলের মতামতের প্রাধান্য পাবে। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। কেননা এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ এতগুলো সাহস পেয়েছে। তারা তাকে সাপোর্ট দিয়েছে সরকার গঠনের জন্য, এবং সরকার গঠনের পরে যে সমস্ত অপকর্ম করেছে জাতীয় পার্টি কোনো প্রতিবাদ করেনি। গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা ভূমিকা রেখেছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার নির্বাচিত হয়, তাহলে একক কারো কর্তৃত্ব থাকবে না। কেউ কাউকে পাথর দিয়ে হত্যা করতে পারবে না, কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ কারো ব্যবসায় হামলা করতে পারবে না। যারা এই পিয়ারের বিরোধিতা করতেছে তাদের এই উত্তরসূরি জীবনটি প্রদান করে দিয়েছে। বাংলাদেশ থেকে তারা একটি সন্ত্রাসী সরকারে পরিণত করেছে। 5টি দফা দাবি 5 দফা দাবি পেশ করেছে। তার মধ্যে পিয়ার পদ্ধতির নির্বাচন, দৃশ্যমান বিচার। জাতীয় পার্টি এখনো বহাল তবিয়তে আছে। এই জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ইসলামের দাবি নয় শুধু, সারা পৃথিবীতে আজকের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে অনেক দেশেই, আর এর সুফল অনেক বেশি। এজন্য আমরা এই পিয়ার পদ্ধতির দাবি করেছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়, এই জন্য আমরা দাবি